السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. উসমাননগর উপজেলা ইমাম কমিটি কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উপজেলা বিএনপির সেক্রেটারি জনাব সুলতান পাশা, আরো উপস্থিত আছেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ আব্দুল জমিল, উপস্থিত আছেন সিলেট জেলা উলামা দলের সম্মানিত আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মৌলানা নজরুল হোসেন, আরো উপস্থিত আছেন উসমাননগর উপজেলা উলামা দলের সাংগঠনিক সম্পাদক জনাব মৌলানা নির্বাহী সাহেব, উপস্থিত ইমাম কমিটি সর্বস্তরের নেতৃত্ব এবং আমার সম্মানিত বক্তব্যের শুরুতেই আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন অভিনন্দন শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত আনন্দিত আজকে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জনাব তাসকিন আহমেদের উদ্যোগে ইমাম সমিতি আজকে যে কামহন তার হাতে নিয়েছে, এর জন্য আপনাদেরকে আবার আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যদি বাংলাদেশের ইমাম সাহেবরা চান অনেক কিছু পরিবর্তন আনতে হয়, তারা ঘুরে ঘুরে আমি আশা করব আগামী নির্বাচন আসতেছে, অনেক যে নির্বাচন আমাদের সামনে আসতেছে সেই নির্বাচনে আপনারা অত্যন্ত সুন্দর ভূমিকা রাখবেন এবং তাদের শিক্ষার প্রতীকে আমাদের নেতৃত্ব আছে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং বিএনপি ইসলামের মূল্যবোধে বিশ্বাসী, আমাদের বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাদের সাথে অত্যন্ত সদয় ছিলেন এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব অত্যন্ত হৃদয়বান মানুষ এবং ইসলামী মূল্যবোধের বিশ্বাসী যারা আছে তাদেরকে অত্যন্ত আদর স্নেহ করেন, ভালোবাসেন। তাই আমি আশা করব, আমি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে এই কথাটাই ব্যক্ত করব যে আপনারা আগামী নির্বাচন যখন আসবে সেই নির্বাচনে ধানের শীষের প্রতীকের জন্য আপনারা আপনাদের মতটা পেশ করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় পার্টি উলামা দল জিন্দাবাদ।